আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমাদের সাপ্তাহিক যে জুমার দিন রয়েছে সেই জুমার দিনে আমরা কি করব, আমাদের কি করণীয় সেটা বুঝিয়ে দেওয়া দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবদের। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের প্রতিটা মসজিদে, বেশিরভাগ মসজিদেই ইমাম সাহেবরা সবচেয়ে বড় মুনাফিক হয়ে বসে আছে। এরা মুসল্লিদের পা চাটা গোলাম, এরা সভাপতিদের পা চাটা গোলাম, সেক্রেটারির পা চাটা গোলাম। এরা চাকরির বইয়ে সভাপতির পা চাটে, সেক্রেটারির পা চাটে, এরা চাকরির বইয়ে মুসল্লিদের পা চাটে। সত্য কথাগুলো আসলে বলে না, মানুষ কিভাবে চলবে, মানুষ কি করণীয়, এক সপ্তাহ মানুষ তার বাড়িতে কি করবে, তার কি করা উচিত, চলাফেরা মসজিদে এসে কি করা উচিত, এটা বলে দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের। আছে শুধু মসজিদে বসে বাবার কিচ্ছা বলা, দাদার কিচ্ছা বলা, পীরের কিচ্ছা বলা, এইসব নিয়ে আছে। আসলে যখন আমাদের সমাজে হানাহানি, মারামারি, কাটাকাটি, চিন্তায় রাহাজানি, খুন, ধর্ষণ, গুম, হত্যা, এই সময় ইমাম সাহেবরা বসে যে কীভাবে তারা রসের রসের কথা বলে, পীরের কিচ্ছা বলে, বাবার কিচ্ছা বলে, দাদার কিচ্ছা বলে, নফল সুন্নত মুস্তাহাবের ওয়াজ করে। যেখানে যেখানে ফরজগুলো মানুষ করে না, যেখানে ফরজগুলো মানুষ ছেড়ে দিচ্ছে, সেইখানে সে এই সমস্ত ওয়াজ নসিহত শুরু করে দেয়। তো ইমাম সাহেবরা দুঃখের বিষয় হচ্ছে ওরা সবচেয়ে বড় মুনাফিক। এরা মুনাফিকির মধ্যে আছে অনেক ইমাম সাহেব। তাদের উচিত, মুসল্লিরা অনেক সময় দেখা যায় মুসল্লিরা আসে মসজিদে, এরা যখন আসে পাঁচ ওয়াক্ত নামাজে আসে, তখন দেখা যায় যে একজন মুসল্লি যখন নামাজ পড়ে বের হবে তখন তার জুতা খুঁজে পায় না। একটা জুতা থাকে এক দেশে আর একটা জুতা থাকে আরেক দেশে। অনেক সময় দেখা যায় জুতাগুলো একবারে ময়লা, এমনভাবে ময়লা হইল আসলে সবাই এই জুতার উপর দিয়ে হাইটা গেছে, তার নিজের জুতা দিয়ে হারাইছে, এই জন্য জুতাগুলো ময়লা হয়ে যায়, জুতো পায় না, জুতোগুলো পায় না, জুতা ময়লা হয়ে যায়, জুতা হারিয়ে যায়, জুতা এলোমেলো হয়ে যায়। এইগুলো করে কি? এইগুলো তো গরু ছাগলে করে না, এইগুলো তো কোনো জানোয়ারে করে না, এগুলো একদল মুসল্লিরাই করে। তার মুসল্লিদের মধ্যে যদি কোনো আদর্শ না থাকে, এই আদর্শটা শিক্ষা কে দিবে? যত ধরনের মুসল্লি হোক না কেন, সমস্ত ধরনের মুসল্লিদেরকে আদব শিক্ষা বা তাদেরকে অন্তত স্মরণ করিয়ে দিতে হবে যে এই জুতাগুলো এলোমেলো করা, ময়লা করা, তারপর এই জুতা লাথি দিয়ে অন্য জায়গায় ছড়িয়ে দেওয়া, এটা একটা বেয়াদবি, এটা আদবের খেলাফ, মসজিদের আদবের খেলাফ। এইগুলো ইমাম সাহেবরা বলতে হবে। প্রতিনিয়ত সমাজে যে দুর্ঘটনাগুলো ঘটছে, সেই দুর্ঘটনা সামনে রেখে কিছু কোরআন হাদিসের আলোকে কথা বলতে হবে। এইগুলা বাদ দিয়ে বাইপাস করে অন্য কথা বললে এটা মুনাফিকি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা বলেন, নবীকে বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ও গো নবীজি, আমি আপনার উপর কিতাব নাজিল করেছি এই জন্য নয় যে আপনার বুকের উপর, আপনার যে কলবের মধ্যে আমি কোরআন দিয়েছি সেই কলব থেকে যে আপনার কথাগুলো বের হবে, এই জন্য আমি নাজিল করি না যে আপনি যখন এটা প্রচার করবেন আপনার বুকের মধ্যে কোনো সংশয়, ভয় রাখবেন বা সংকোচ রাখবেন যে এটা বললে আমাকে কেউ যদি কিছু বলে আমাকে ভালো মন্দের বলবে না মন্দ বলবে, এটা চিন্তা করার জন্য আমি আপনার উপর কোরআন নাজিল করি। আমি যা দিছি এতে তা আপনি প্রকাশ করে ফেলুন। নবীজি ঠিক এই দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করেছেন, নবীজি সেইভাবে কোরআন প্রচার করেছেন। সুতরাং নবীর ওয়ারিস জপে ওলামায়ে কেরাম, নবীর ওয়ারিস জপে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবরা নবীর ওয়ারিস জপে যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। আর এই বাপের যদি এই কুসন্তান হয়, বাপের যারা মান সম্মান বোঝে না, বাপের যে মর্যাদা সেটা যে সন্তানে রাখে না, বাপের যে আদর্শ চরিত্র যেটা বাপের, সেটা যে সন্তানের মধ্যে থাকে না, বাপের যে ভালো ভালো গুণাবলী যে সন্তানের মধ্যে থাকে না, সেই সন্তান আবার এই সে নিজেকে এই বাপের উত্তরাধিকারী বলে কি করে, বাপের উত্তরাধিকারী সে নিজেকে দাবি করে কিভাবে? সেটা আসলে লজ্জাজনক, সেটা আসলেই দুর্ভাগ্যের বিষয়। এরকম সন্তান সে এই কথা বলার দুঃসাহসও করা তার ঠিক না। আমরা যারা ওলামায়ে কেরাম আছি, যারা ইমাম সাহেব আছি, আমরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া বলি, তারা আমরা আসলে বস্তুত মূলত আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হইতে পারি নাই। কারণ যতক্ষণ পর্যন্ত নবী যেভাবে দাওয়াত দিচ্ছেন, নবী যেভাবে কোরআন প্রচার করছেন, নবী যেভাবে কোরআন
হাদিস বলছেন যেভাবে কোরআন তাফসির করছেন, ব্যাখ্যা করে ভেঙ্গে ভেঙ্গে যেভাবে বলছেন, সেইভাবে যতক্ষণ পর্যন্ত একজন ওলামায়ে কেরাম, একজন হুজুর, একজন ইমাম সাহেব না বলবে, ততক্ষণ পর্যন্ত সে কখনোই সে ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীর ওয়ারিস সে নিজেকে দাবি করতে পারবে না। যদি দাবি করে নিঃসন্দেহে সে বাটপার। এই সমস্ত বাটপার মুনাফিক ইমাম সাহেবরা তাদের বলা উচিত, মুসল্লিদের বলা উচিত যে মসজিদে এসে কিভাবে আদব রক্ষা করবে, মসজিদে এসে কথা বলা যাবে না দুনিয়াবি করা। দেখা যায় ওই একদিকে মসজিদে এক কোণে এক গ্রুপ, আর এক কোণে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, পিছে এক গ্রুপ বৈশা পিস পিস করে কথা বলতে থাকে। এগুলা করা যাবে না। বিভিন্ন ছেলেরা আইসা মসজিদে কথা বলে, এগুলা করা যাবে না। এইগুলা থেকে বিরত রাখবে কি ইমাম সাহেবের দায়িত্ব। অনেকে দেখা যায় মসজিদে এলে মোবাইল ইউজ করে, মোবাইলটা যদি ইউজ করে ভালো কাজের জন্য, সে কিতাব পড়ে, কোরআন শরীফ পড়ে মোবাইলের মধ্যে, তাহলে সেটা এই মানানসই হয়, সেটা আদবে খেলাফ হয় না। আর যদি মসজিদে এসে সে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এরকম হয়ে যায় অনেক সময়, আমি নিজেও দেখছি মসজিদে এরকম হয়, তাহলে এই সমস্ত বিষয় ইমাম সাহেবদের খেয়াল রাখতে হবে। আপনি ইমাম নেতা, আপনি সব দিকে চৌকুশভাবে আপনি খেয়াল রাখবেন, আপনার চোখ কান সব দিকে খোলা রাখবেন, মসজিদে কি হচ্ছে না হচ্ছে এটা খেয়াল রাখতে হবে। সারা দুনিয়ায় মহল্লায়, সারা আমার মহল্লায় কি হচ্ছে, আমার মসজিদে মহল্লায় কি হচ্ছে, আমার মসজিদে মুসল্লিরা কীভাবে চলতেছে না চলতেছে, সবগুলো আমার লক্ষ্য করে প্রতি সপ্তাহে এগুলো উপস্থাপন করতে হবে। একজন ইমাম সাহেবের উচিত যে সে প্রতি সপ্তাহে সে অ্যানালাইসিস করবে, সে দেখবে তার মহল্লায় কে কীভাবে চলতেছে, কোন মুসল্লি কীভাবে চলতেছে, তারপর সে এইগুলোর প্রেক্ষিতে সে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবে, যেন মানুষ বুঝে, মানুষ একটু পরিবর্তন হয়। তাহলে মুসল্লিদেরকে ট্র্যাগেল করা, মুসল্লিদেরকে চরিত্র পরিবর্তন করা, চরিত্রকে আদর্শ করা, আদর্শের প্রতি নিয়ে আসা, এটা প্রতিটা মহল্লা ইমাম সাহেবের দায়িত্ব, প্রত্যেকটা মহল্লা ইমাম সাহেবের দায়িত্ব। যেহেতু সপ্তাহে একদিন মানুষ মসজিদে আসে কিছু কথা শোনার জন্য, এইখানে সবক দেওয়ার দরকার, এইখান থেকে মানুষ শিখে যাবে, সেটাই ইমাম সাহেবের দায়িত্ব।